বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে, সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতও শুরু হয়েছে। পূর্বাভাস মতোই 4 তারিখে বর্ষা ভারতের মূল ভূভাগ কেরালা, তামিলনাড়ু এবং তার সঙ্গে কর্ণাটক আর বিভিন্ন অংশে প্রবেশ করে যায়। লাক্ষাদ্বীপেও বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পূর্ব আরব সাগরেও বর্ষার প্রবেশ ঘটে গেছে। এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশ হয়েছে, জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আপনাদের যেটা বলেছিলাম যে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, কিন্তু তারই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং একই সময়কালে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে ভারী বৃষ্টিপাতও শুরু হবে। তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবেই। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে দেখতেই পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এবং উত্তরবঙ্গের উপরে, বাংলাদেশের উপরে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত মেঘ পেয়েছেন অবশ্যই জানাবেন। সব জায়গাতে একসঙ্গে বৃষ্টিপাত হবে না। প্রাক বর্ষার বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবারে লক্ষ্য করা যাবে। 5 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু সব জায়গাতে হবে না। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এই পরিস্থিতির মধ্যে কোন জেলাতে কেমন সতর্কতা দিয়েছে আমরা জানাবো, এবং ওয়েদার সিস্টেম কী নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন সেগুলো আমরা একটু বলে দেব। তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকেই শুরু করব। আপনার জেলা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে থাকুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, এবং ভিডিওটিকে একটি লাইক করে দেখতে থাকুন। আমরা এখন যেটা দেখাবো সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু তথ্য দিয়েছে। আপনাদের বলে রাখি যে 11 তারিখ পর্যন্ত বর্তমান সময় থেকে উত্তরবঙ্গের উপরের দিকের যে 5টি জেলা রয়েছে সেখানে ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ঝড় বৃষ্টি বা ওই বৃষ্টিপাত থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা হবে, এখানে কিন্তু বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিক এবং উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ তুলনামূলক বেশি থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে। তবে সতর্কতা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মাঝে মাঝে একটু আধটু অন্যান্য মেদিনীপুরের দিকেও হতে পারে। একটু কমের মধ্যে থাকলেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এইগুলোতে থাকতে পারে। এইভাবেই কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত রয়েছে। যেমন শুক্রবার থেকে শনিবারের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত বেশি এলাকাতে পৌঁছাতেও পারে, কিন্তু ভ্যাপসা গরম অবশ্যই বজায় থাকবে। এই বৃষ্টিপাত শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হবে এমন নয়, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এই দিকেও থাকবে, ত্রিপুরার দিকেও কিছু থাকতে পারে এবং বাংলাদেশেও থাকবে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিছুটা থাকবে এবং বিহারের দিকেও কিছুটা থাকতে পারে। চলুন আমরা সেই আপডেট দেখার চেষ্টা করি। আমরা এখন দেখাবো 4 তারিখ রাতে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বর্ষা প্রবেশ করে গেছে। দেখুন, ইতিমধ্যে 4 তারিখের জন্য কথা বলেছিল আবহাওয়া দপ্তর। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হ্যাজ ফার্দার অ্যাডভান্স, অর্থাৎ আরও অগ্রগতি লাভ করেছে। কোথায় না, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের যেটুকু বাকি ছিল সেখানে বর্ষা প্রবেশ হয়ে গেল 4 তারিখে। এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য আরব সাগরেও কিছু অংশে বর্ষা প্রবেশ করে গেল। এর পাশাপাশি বলছে পুরো লাক্ষাদ্বীপ যে রয়েছে সেখানে পুরোটাতেই বর্ষা প্রবেশ করেছে। কেরালা এবং মাহে এখানেও পুরো এলাকাতে বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়াও কর্ণাটকার কিছু অংশে বর্ষা প্রবেশ ঘটেছে, তামিলনাড়ু কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে এবং কমরিন এলাকাতেও কিছু অংশে বর্ষা যেটুকু বাকি ছিল সেখানে বর্ষা প্রবেশ করে গেছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে বর্ষার প্রবেশ করেছে কিছু অংশে। এছাড়া কিছু কিছু দক্ষিণ পশ্চিম, পশ্চিম মধ্য এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর কিছু অংশে বর্ষার প্রবেশ হয়েছে। এর পাশাপাশি 4 জুন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্ষার প্রবেশ হয়েছে। অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মায়ানমার এবং চট্টগ্রাম এই যে এলাকা রয়েছে, এইখানে যে সমুদ্র অঞ্চল সেইখানে বর্ষার প্রবেশ ঘটেছে এবং আগামী 24 ঘন্টায় আরও কিছু সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত এবার বাড়তে থাকবে
এবার কিন্তু পরিস্থিতি একদম অনুকূলে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। কবে না, বিশেষ করে 5 তারিখ বা 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। অতি ভারী বৃষ্টিপাত থাকবে মূলত অরুণাচল প্রদেশে এবং আসাম, মেঘালয়। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই, যেখানে থাকবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। 10 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবারে দক্ষিণ ভারতে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে, তাই কেরালা, মাহে, তামিলনাড়ু, এই তেলেঙ্গানা বা কর্ণাটকা, এগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা নর্মাল কিন্তু বর্ষার যে বৃষ্টিপাত সেটা এখন প্রভাব দেখাবে। ভারী বৃষ্টিপাত সেখানে দেখা যাবে। এবারে পূর্ব ভারতের জন্য খবর রয়েছে বেশ ভালো। পূর্ব ভারতে গরম অস্বস্তিকর পরিবেশ চলছিল, সেখানে কিছুটা সুরাহা দেবে এই এরপরে যে বৃষ্টিপাতগুলো হবে, যা শুক্রবার থেকে শনিবার থেকে আস্তে আস্তে বাড়বে এবং মাঝে মাঝে হবে আর কি। রোদও থাকবে, তার মধ্যে আবার বৃষ্টিপাত দেখবেন যে মেঘ করে আসছে। সেগুলো কোথায় কোথায় রয়েছে, কবে কবে রয়েছে না, আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উড়িষ্যার দিকে থাকছে, যেখানে মাঝে মাঝে 50-60 কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাত দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, এখানে একদম 8 তারিখ পর্যন্ত। ঝাড়খণ্ডের দিকে 7 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি বিহারের দিকে 5 তারিখে রয়েছে, তারপরে আবার 7 থেকে 10 তারিখ পর্যন্ত, এবং উড়িষ্যার দিকে একদম 6 তারিখ থেকে 10 জুন পর্যন্ত এই বৃষ্টিপাতের কিছুটা পরিবেশ লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি আমরা যেটা দেখব এই মুহূর্তে তাপমাত্রায় পূর্ব ভারতে 10 তারিখ পর্যন্ত আপাতত কোনো তাপমাত্রা বাড়ার ব্যাপার নেই। কিন্তু বিহারের দিকে একটুখানি সম্ভাবনা রয়েছে যে একটু টুকটাক বাড়তে পারে। কিন্তু আমাদের 10 তারিখ পর্যন্ত আপাতত, তার মানে প্রচণ্ড গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। কিন্তু ভ্যাপসা গরমটা থাকবে কিছুটা, সেটা আমাদের বলে রাখলাম। তবে বৃষ্টিপাত মাঝে মাঝে হয়ে স্বস্তি আসবে। মাঝে মাঝে দেখবেন সকালের দিকে একটু মেঘলা মেঘলা ভাব হচ্ছে, যেন সারাদিনে বৃষ্টিপাত হবে এরকম মনে হবে। কিন্তু দেখবেন যে সব জায়গাতে হয়তো হবে না, কিন্তু আবার কোথাও কোথাও দুপুরবেলার দিকে বা বেলার পরের দিকেও নেমে যেতে পারে, আবার কোথাও কোথাও বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকেও নামবে। এইভাবে কিন্তু ব্যাপারটা থাকছে। এবারে ওয়েদার সিস্টেম, ইতিমধ্যে আমাদের বললাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু 4 তারিখে যেখানে যেখানে বলেছিল সেখানে পৌঁছে গেছে এবং তাছাড়াও অন্য একটা দু এলাকাতেও ছুঁয়ে ফেলেছে এবং পরিস্থিতি আরও অনুকূলে রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও বেশ কিছুটা অগ্রগতি হবে, যেটা আরব সাগরে দেখা যাবে এবং গোয়াতে পুরোটাই কভার করে দেবে। এবার পাশাপাশি মহারাষ্ট্রের কিছু অংশে বর্ষার প্রবেশ হবে, অন্ধ্রপ্রদেশের কিছু অংশে বর্ষার প্রবেশ হবে, যেগুলো আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই হবে। এর মধ্যেই ভালো খবর থাকবে এবং কর্ণাটকার যে কিছু অংশে চলে যাবে এবং তামিলনাড়ুর যেটুকু বাকি থাকবে সেটাও কভার দিয়ে দেবে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু এলাকা, পূর্ব মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের আরও কিছু এলাকাতে বর্ষার প্রবেশ ঘটবে। এর পাশাপাশি সবথেকে বড় খবর যে আমাদের তামিলনাড়ু, কেরালার দিকে তো বর্ষা প্রবেশ হলো, কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতেও বর্ষা প্রবেশ করবে, সেটা আমাদের বলেছিলাম যে ওই 6 তারিখ 7 তারিখ নাগাদ। তো আবহাওয়া দপ্তর কী বলছে, আমরা 4 তারিখের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের যে স্টেট রয়েছে, অর্থাৎ আমাদের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই জোনটার কিছু অংশে বর্ষার প্রবেশ হবে। অর্থাৎ আমাদের উত্তর পূর্ব ভারতে 2 থেকে 3 তারিখ দিনের মধ্যেই, তার মানে 5-6 বা 6 থেকে 8-7 মধ্যে বা 6 থেকে 8 মধ্যে বা 5 থেকে 8 মধ্যে কোনো সময়কালের মধ্যে এইটি বর্ষার প্রবেশ হয়ে যাবে। অর্থাৎ প্রথম সপ্তাহেই, জুন মাসের প্রথম সপ্তাহে উত্তর পূর্ব ভারতে বর্ষার প্রবেশ হবে এবং সঙ্গে বাংলাদেশে বর্ষার প্রবেশ হয়ে যাবে, এমনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো পুরোটা বলে দিলাম আপনাদের। এবারে কি কি সিস্টেম কাজ করছে না, কিছু ঘূর্ণাবর্তে পরিবর্তন হয়েছে। উত্তর বঙ্গ এবং সংলগ্ন যে বিহার, এইখানে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি অন্যান্য জায়গাতে থাকলেও উল্লেখযোগ্য এখানে কিছু নেই। আমাদের এদিকটাতে এই একটাই কাজ করছে, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ সংলগ্ন বিহার। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার জন্য ওই উত্তর পূর্ব যে বিহার রয়েছে, সঙ্গে আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কিছুটা আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তর পূর্ব যে ঝাড়খণ্ড রয়েছে এবং সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, আশা করি জায়গাটা বুঝতে পারছেন। ওই এলাকার মধ্যে বৃষ্টিপাতের প্রকোপটা একটু বাড়বে, কারণ এখানে জলীয় বাষ্প টেনে ওখানে ঢোকাবে, ফলে ওখানে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে।
এইটা হচ্ছে ওয়েদার সিস্টেম রয়েছে। দেখুন ইতিমধ্যে এই যে মনসুন লাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বর্ষার প্রবেশ হয়েছে, এই যে স্থলভাগে, অবশেষে স্থলভাগে 4 জুন এতটা এইখান থেকে ছিল, এখান থেকে এতটা কভার দিয়ে দিয়েছে এই এলাকাটা পর্যন্ত, বুঝতে পারছেন? 4 জুনে এই আরব সাগরে এই এলাকাতে দিয়ে, এবং তার সঙ্গে পুরো কেরালাকে বর্ষা প্রবেশ হয়েছে এবং তামিলনাড়ুর এই অংশটাতে বর্ষার প্রবেশ হয়েছে, আর কিছুটা কর্ণাটকার এই অংশটাতে। এবারে 3 দিনের মধ্যে গোয়া রয়েছে এইখানটাতে, এই যে গোয়া রয়েছে, এই গোয়ার এবং মহারাষ্ট্রের কিছু অংশটাকে এইখানটাতে কিছুটা কভার এটা দেবে, অর্থাৎ এই লাইনটা কিছুটা উঠবে, অর্থাৎ তামিলনাড়ুটা মোটামুটি মানে এই মানে এই জায়গাটায় চলে আসবে, বুঝতে পেরেছেন? মোটামুটি এই জায়গাটাতে তার মানে 2-3 দিনের মধ্যে, আর 7 তারিখের মধ্যে এটা কভার দিয়ে দেবে। এর পাশাপাশি এই যে রয়েছে এই যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই এলাকাতে বর্ষার প্রবেশ হয়েছে। এবারে যা পরিস্থিতি রয়েছে, এই যে আমাদের ত্রিপুরা রয়েছে, মিজোরাম রয়েছে, এই জায়গাটাতে 4 থেকে 7 তারিখ বা 6 তারিখ, এই যে 5, 6, 7 এর মধ্যে এটা ধীরে ধীরে এগোতে থাকবে এবং এই জায়গাটাতে কভার দিবে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বর্ষার প্রবেশ হবে এবং চট্টগ্রামে এই বর্ষার প্রবেশ হবে। সুতরাং বুঝতে পারছেন যে বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতে আমাদের এখানে বর্ষার প্রবেশ, অর্থাৎ এবারে তীব্র গতিতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাব দেখাবে। 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই জায়গাতে দেখুন বৃষ্টিপাতের পরিবেশ দেওয়া ছিল। তো মোটামুটি আমাদের অনেকটা খবর দেখিয়ে দিলাম, এবার উইন্ডো থেকে দেখাবো। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, একটু ভ্যাপসা গরম এগুলোতে থাকবে, তাই আমাদের এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাবে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল উত্তরবঙ্গে দেখা যাবে। আমরা ফেরত চলে এলাম আবারও ওএনডির লাইভ স্ক্রিনে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রংপুর, পাশাপাশি কলাই, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহের কিছুটা এলাকা, এবং রয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এবং আমাদের রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে মেঘলা আকাশ, তার সঙ্গে রাজশাহী, খুলনার দিকে কিন্তু আগেই বৃষ্টিপাত কিছুটা হয়ে গেছে অনেক জায়গাতে। তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু ভালোই নেমে গেছিলো, বুঝতে পেরেছেন? তো এইভাবে ব্যাপারটা ছিল আর কি। তো অনেক জায়গাতে কিন্তু দক্ষিণবঙ্গেও বেশ কিছু অংশে এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়েছিল, এবং উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল, যেখানে ভালো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালুও হয়ে গেছে, আরও কিছুটা হবে। তো এই পরিস্থিতি রয়েছে। এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় কী হবে সেগুলো আমরা একটু দেখার এখানে চেষ্টা করছি, দিয়ে আমরা ভিডিওটিকে শেষ করব। যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই লাইক করে দেখতে থাকুন। দেখুন ইতিমধ্যে আমরা বৃহস্পতিবারে যে বৃষ্টি, দেখুন এখানে যে পূর্বাভাসটা দেওয়া ছিল সেখানে কিন্তু এগুলো দেখা গেছে হয়েছে, আর এই জায়গাগুলোতে কিছু কিছু প্রচুর জলীয় বাষ্প এখানে ঢুকছে, ফলে আগামী কয়েকদিনের তাপমাত্রায় নতুন করে পরিবর্তন হবে না, নতুন করে তাপমাত্রা বাড়বে না, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ মাঝে মাঝে থাকবে। তা কিন্তু ভ্যাপসা, যেহেতু এখানে বৃষ্টিপাত হবে, এখানে জলীয় বাষ্প যাচ্ছে, এখানে একটু গরম থাকবে, ফলে এইটাকে কাজে লাগে একটু ভ্যাপসা গরমটাই আমাদের ভোগাবে। তবে পরিস্থিতি আস্তে আস্তে অনুকূলে যাচ্ছে, যেহেতু তাপমাত্রা নতুন করে বাড়বে না। দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর এবং আসাম, মেঘালয় সহ সিলেট এবং দক্ষিণ আসাম এই অঞ্চলে বৃষ্টিপাত হবে, এবং এখানে আমাদের আগেই বলে রেখেছি যে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে। 11 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। 5 তারিখে দক্ষিণবঙ্গের ওপরেও কিছু অংশে বজ্র সেল তৈরি হবে। 5 এবং 6-এর মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি এলাকাতেই কিছু মেঘলা আকাশ তৈরি হবে, কিন্তু সম্ভাবনা ভালো থাকবে বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে কিছুটা খুলনা, বরিশাল, ঢাকা এবং আমাদের রয়েছে বীরভূমের পূর্ব দিক সহ মুর্শিদাবাদ, নদিয়া এবং তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং মেদিনীপুরের কিছু কিছু পূর্ব দিক বৃষ্টিপাত সম্ভাবনা ভালো। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা দেখতে পাচ্ছি এখানে অনেক বৃষ্টিপাত রয়েছে, এবং এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকবে, এই যে বজ্র বিদ্যুৎ সহ। সুতরাং এই সময়কালে মেঘ ডেকে বৃষ্টিপাতটা হতে পরের দিকে এগুলো কিন্তু একটা একটু বাঁদিকে সরবে। এই সরার সময়তে আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে কভারটা কিছুটা পেয়ে যেতে পারে, সেগুলো কিন্তু একটু সময়ের হয়তো কোথাও আগে হবে, কোথাও হয়তো সেখানে থেমে যাবে, কিন্তু মেঘটা এদিকে বা এদিকে সরে যাবে। ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলা মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার পাশাপাশি এই বৃষ্টিপাত আমরা দেখব বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পরের দিকে রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই দিকেও কিন্তু আসবে, পশ্চিম বর্ধমান সহ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা মাঝারি আসতে পারে, কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতও সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও বেশি মেঘ হয়ে বেশি সময়ে কিছু কিছু অল্প সময়ে বেশি বৃষ্টিপাত ঢেলে দিয়ে বন্ধ হতে পারে, এগুলো থাকবে। এতে কিছুটা স্বস্তি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার দেখুন 5 তারিখ রাত থেকে 6 তারিখের মধ্যে আবার এই জায়গাতে বৃষ্টিপাত ঢালবে।
এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা চলবে। পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে যে বর্ষার প্রবেশ হয়ে গেছে। বাংলাদেশেও বেশ কিছু অংশে হয়ে যাবে। মোটামুটি ৬ থেকে ৭ এর মধ্যে বৃষ্টিপাত এখানে বর্ষা ঢুকে পড়বে। তার আগে এখন প্রাক বর্ষার বৃষ্টিপাতটাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে চলবে। শুক্রবার থেকে শনিবারের মধ্যে আমরা দেখব যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই লাইনটা মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা বর্ধমান রয়েছে, হুগলি, হাওড়া, কলকাতা, ২৪ পরগনা এই অংশটাতে বৃষ্টিপাত মূলত বেশি থাকার সম্ভাবনা। তারপরে এদিকে আসবে, কারণ বর্ষার প্রবেশটা এদিকেই প্রথমে হবে। তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত দেবে। দেখুন এখানে চলে আসে, অর্থাৎ তীব্র গতিতে বর্ষা এসে এখানে চলে আসবে। তারপরে ধীরে, ধীরে এখানে কিন্তু আস্তে, আস্তে বেড়েই যাবে। তার ফলে আমাদের এখানে কী হবে না, পরের দিকে আমাদের এখানে বৃষ্টিপাত ধীরে, ধীরে ডুববে। অর্থাৎ এখন মোটামুটি ১০ তারিখ পর্যন্ত আমরা এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখব। আর উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দেখুন রবিবারেও কিন্তু ভালো বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু রয়েছে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা ভালো রয়েছে। আমাদের দক্ষিণ ভারতে বর্ষার প্রবেশ হয়ে গেছে এবং আস্তে, আস্তে জলীয় দক্ষিণ পশ্চিম মৌসুমি আমাদের এখানেও কভার দেবে এবং এখানে কোথাও, কোথাও ঝড় বৃষ্টি থাকবে। দেখুন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতটা থাকছে এবং দমকা হাওয়াও মাঝে, মাঝে থাকতে পারে। সুতরাং বৃষ্টিপাত থাকবে, একটু অস্বস্তি থাকবে, তার মধ্যে এগুলো বৃষ্টিপাত দেবে। রাত থেকে সকালে সবই কিন্তু উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে বৃষ্টিপাত দেবে। বিকেল সন্ধ্যের আশপাশ থেকে বা দুপুরের পর থেকে মাঝে, মাঝে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও মেঘলা আকাশে বৃষ্টিপাত হতে পারে। ১০ তারিখ পর্যন্ত এগুলো চলবে। তারপরে যেটা হবে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের প্রকোপ একদম বাড়তে থাকে, কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখুন অগ্রগতি অনেকটা হয়ে যাবে তখন এবং আমাদের এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ দেখুন ধীরে, ধীরে বাড়তে থাকবে। শুধুমাত্র এই জায়গাতেই বেশি বৃষ্টিপাত থাকবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণি, এই ঘূর্ণিটা যদি হয়ে যায় এবং এখানে একটু অবস্থান করে যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। ফলে বর্ষাকে অনেকটা ত্বরান্বিত করে ফেলবে এবং বর্ষায় ভালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। আপাতত এই অঞ্চলটাতে সম্ভাবনা রয়েছে, তবে এগুলো ছড়িয়ে যাবে। সুতরাং ১২ তারিখের দিক থেকে বা ১৩ তারিখের দিক থেকে আমরা আশা করছি যে কিছু, কিছু বর্ষা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকেও ধাওয়া করতে পারে। কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের দাপট লাগাতার চলবে। একদম বিরাট বৃষ্টিপাত হবে, জলমগ্ন পরিস্থিতি হবে। এটা কিন্তু বোঝা যাচ্ছে। এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বর্ষাটা কবে পুরোপুরি কভার দেবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ।